ঐশ্বরিক নববর্ষ এটি দেশ, ভাষা কিংবা অঞ্চলগত নয়। আধ্যাত্মিকতার চর্চা করা একদল খ্রিস্টান প্রতি বছরের এই 19শে আগস্ট এই নববর্ষ পালন করেন। ভক্তরা বুলগেরিয়ার রিলা পর্বতে সমবেত হন। সেখানে গোল হয়ে দাঁড়িয়ে বিশেষ নৃত্যের মাধ্যমে উদযাপন করেন দিনটি। তাদের সবার পরনে থাকে সাদা পোশাক। একই রং, একই সুর, একই মন্ত্রে মুগ্ধ সবাই। খালি পায়ে ঘাস মারিয়ে বিশেষ অঙ্গভঙ্গি। এটি সাধারণ কোনো নৃত্য নয়, ধ্যানে ডুবে থাকার এক মুহূর্ত। বৃত্তাকার এমন ধ্যানমূলক গীত ও নৃত্য পরিবেশন দেখা যায় প্রতি বছর 19 আগস্টে বুলগেরিয়ার লিরা পর্বতের চূড়ায়। এই আনুষ্ঠানিকতায় যারা অংশ নেন তারা প্রত্যেকেই দেশটির খ্রিস্টান আধ্যাত্মিক আন্দোলন ইউনিভার্সাল হোয়াইট ব্রাদারহুডের অনুসারী। অংশগ্রহণকারীরা বলছেন এর মাধ্যমে তারা যীশু খ্রিস্টের শিক্ষা লব্ধ করতে পারেন। শ্বেত ভ্রাতৃত্বের ইতিহাস মহাবিশ্বের একেবারে সূচনা লগ্ন থেকে শুরু হয়েছে। আমাদের কাছে সেই শিক্ষক এসেছিলেন যিনি আমাদেরকে খ্রিস্টের শিক্ষার আরও কাছাকাছি আসতে সহযোগিতা করেছেন। আজ সেই দিন যেদিন সূর্যের বুকে নতুন দিব্য বর্ষ উদযাপিত হয়। এখানে সমবেত হয়ে ও উদযাপনের মাধ্যমে আমরা সূর্যের বুকে আধ্যাত্মিকভাবে পৌঁছা ভালো আত্মাদের সঙ্গে সংযোগ স্থাপন করতে চাই। আমার কাছে এই আচার অনুষ্ঠান হলো বহু স্তরের সংযোগের একটি মাধ্যম। আমরা একে অপরের সাথে শারীরিক স্তরে, সাংগীতিক স্তরে ও শব্দের মাধ্যমে মানসিক স্তরে সংযুক্ত হই। এর মাধ্যমে আমরা মহাবিশ্ব ও প্রকৃতির সাথেও সম্পর্ক স্থাপন করি। এই আচার অনুষ্ঠানে বিশ্বাসীদের ধারণা তারা এই আধ্যাত্মিকতার মাধ্যমে মহাবিশ্বের সেই সকল শিক্ষক ও ভালো আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন যারা পৃথিবীর বিবর্তন পর্ব শেষ করে আধ্যাত্মিকভাবে এখন সূর্যের বুকে পৌঁছেছেন। নূর মোহাম্মদ, স্টার নিউজ।